আপনি জানেন আমি এই মুহূর্তে আছি রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলার আহ্লাদপুর গ্রামে। যেটা হচ্ছে এই আহ্লাদপুর গ্রামের সুজন রায়ের ছেলে রঞ্জন রায়। তিনি একটি কটূক্তিমূলক পোস্ট দেন, যেটা হচ্ছে অনলাইন মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটি কটূক্তিমূলক পোস্ট এবং আপত্তিকরমূলক একটি পোস্ট দেন। এই আপত্তিকর পোস্ট দেওয়ার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করে। থমথমে অবস্থা যখন বিরাজ করে, সেই বিরাজ করার পরেই প্রশাসনের লোকের আগেই আমরা কয়েকটি দলের লোকে দেখতে পাই। প্রথমত জামাতের লোকজনকে দেখতে পাই, এরপরে এনসিপিকে দেখতে পাই, সেই সাথে এরপরে বিএনপির লোকজনকে আমরা দেখতে পাই। তারা পুরো বিষয়টা অবজার্ভ করে এবং তাৎক্ষণিক গঙ্গাচড়া উপজেলা অফিসার ইনচার্জ এখানে চলে আসে। অফিসার ইনচার্জ চলে আসার পর তার সঙ্গে সেনাবাহিনী আসে। সেনাবাহিনী আসার পর এখানে অবস্থাটা শিথিল হয় এবং যথাযথ ভাবে প্রশাসনিক দিক থেকে তাদেরকে বলা হয়, এখানকার মুসলিম সম্প্রদায়কে বলা হয় যে যে ভিকটিমকে অ্যারেস্ট করা হয়েছে বা এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে এই আপত্তিকর পোস্ট দিয়েছিল যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তারা ব্যবস্থা নেবেন এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। এরা আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই আইনকে শ্রদ্ধা করবেন এবং আইনের প্রতি যেটা সম্মান আপনারা বজায় রাখবেন এবং আইনের গতিতে চলার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহায়তা আমি কামনা করছি। আসসালামু আলাইকুম। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা তারা নেবেন। নেওয়ার পর তারপর এখানে থমথমে অবস্থা চলছিল। রাত্রে মিছিলের পর মিছিল চলছিল। সেটা হচ্ছে এখান থেকে এই আহ্লাদপুর গ্রাম থেকে হাফ কিলো দক্ষিণে খিলনগঞ্জ বাজারে রাত দুটা অবধি এই থমথমে অবস্থা বিরাজ করে। এরপরে গঙ্গাচড়া অফিসার ইনচার্জ এবং সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করে, তখন বিষয়টা একটু শিথিল হয়। আমি অফিসার ইনচার্জ ওসি গঙ্গাচড়া মডেল থানা বলছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ধর্মপ্রাণ মুসলিম, আমিও মুসলিম, আমি মুসলিম ঘরের সন্তান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ পাক। আল্লাহু আকবার। কাবা শরীফ আমি তাওয়াফ করেছি, আপনাদের দোয়ায় আমি হজ পালন করে এসেছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আমি সত্যকে তার রওজা দেখে এসেছি। আল্লাহু আকবার। আমাদের রওজা দেখে এসেছি। আল্লাহু আকবার। আমার মায়া মমতা ভালোবাসা কোনো দিক থেকে কিন্তু পরিমাণ কম নাই। জি আলহামদুলিল্লাহ। আমি এইরকম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার একটা ফেসবুক পোস্ট আপনাদের মাধ্যমে আমি শুনতে পেয়েছি। আমি শোনার সঙ্গে সঙ্গে আইনগত পদক্ষেপ আমি ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের মেসেজ পাওয়া আধা ঘন্টার মধ্যেই আমি সেই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমান আমার থানা হাজতে সে আছে। বাংলাদেশের প্রচলিত আইনে হবে, আইনের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাকে যাতে পরবর্তীতে আইনের আওতায় তার বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারি, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার আছে। আমরা যদি অতি উৎসাহী হয়ে কোনো কিছু করি, দেখা যাবে ভবিষ্যতে এটা তার পক্ষে চলে যাবে। আমরা কোনো ক্রমেই তার পক্ষে যাই এমন কোনো ঘটনা সৃষ্টি করবো না, কাউকে করার সুযোগও দেবো না। তো শিথিল হওয়া অবস্থা পর্যন্ত আজকের দিনে আমরা বিভিন্ন রিউমার দেখতে পারি। রিউমারগুলো হচ্ছে যে হিন্দু সম্প্রদায় থেকে বেশ কিছু আমরা রিউমার পেয়েছি। সেটা হচ্ছে মুসলমানরা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তারা দাঁড়িয়ে আছে আক্রমণ করার মতো। তো আমরা কয়েকটি মোড়ে অবজার্ভ করলাম এবং দেখলাম কয়েকটি কোনো মোড়ে মুসলমানের কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, এটা আমরা দেখতে পেলাম। এই ছিল এখানকার বাস্তবতা। এই আহ্লাদপুরের এই গ্রামটি এই স্কুলের পাশেই সেই বাড়িতে সকালবেলা সন্ধ্যার পর রাত 8টা থেকে 9টার দিকে একটি সুজনের ছেলে রঞ্জনের বাড়িতে নয়, আরেকটি বাড়িতে কিছু তরুণ ছেলে এসে একটু ভাঙচুর করে এবং তারা যাদের বাড়িটা ভাঙচুর করে তাদের সঙ্গে আমরা কথা বলি। তিনি বলেন যে তাদের গায়ে কোনো হাত দেয়নি, একটু ভাঙচুর করেছে, তারা এটা স্বীকার করেছে এবং সে কথাটিই বলেছে। বর্তমান যে অবস্থা
এই মানে আলদাতপুর এই গ্রামের যে অবস্থা এবং বিভিন্ন পয়েন্টে এবং মোড়ের যে অবস্থা আমরা দেখেছি সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় আছে। এ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রফিকুল ইসলাম সাবুল, রাজধানী টিভি, রংপুর।